ঘুষ না দিতে হয়। তারা যেন নেতার পিছনে পিছনে দৌড়ে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না করে। তারা যেন নিজ যোগ্যতায়, নিজ দক্ষতায়, তারা যেন স্বমহিমায়, তারা যেন বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আজকে স্কুল কলেজ ড্রেস পড়া আছে যে ভাই বোনেরা, তারা যখন পড়াশোনা শেষ করবে তাদের যেন হতাশ না হতে হয়। সরকার এমন একটা ব্যবস্থা করবে যাতে করে প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়। কেউ যদি দেশে চাকরি না পায় তাহলে বিদেশে যেন তার যথাযথ ভাবে তার কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যায়। প্রাইভেট সেক্টর গুলো যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে করে প্রাইভেট সেক্টর গুলোকে আমাদের এই স্কুল কলেজ ড্রেস পড়া যে ভাই বোনেরা আছে তারা তাদের ক্যারিয়ারটা নিশ্চিত করতে পারে। আমাদের রাজনীতিটা ওই দিনের জন্য নির্মাণ করতে হবে যেই দিন বিদেশে চলে যাওয়া এই প্রজন্মের কখনই আর স্বপ্ন থাকবে না। বরং বিদেশ থেকে কিভাবে আমাদের বিভিন্ন রিসোর্স আমরা ইম্পোর্ট করার মধ্য দিয়ে বাংলাদেশকে আধুনিক এবং স্বনির্ভর করতে পারি, আমাদের সেই পলিসি এবং নীতি যেদিন আমরা নিতে পারবো সেই দিনই কেবল আমাদের রাজনীতি এই তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করবে। না হয় এই বিভাজনের রাজনীতি, চেকিং এর রাজনীতি, আমাদের একজন একজনকে শত্রু বানানোর রাজনীতি যতদিন অব্যাহত থাকবে এটা থেকে এই তরুণ প্রজন্ম কোনদিন উপকৃত হবে না। এই যে আপনি দেখেন স্কুল কলেজের ড্রেস পড়া যেগুলো আছে, আমরা ভাবতাম যারা মনে হয় রাজনীতি বুঝে না, আমরা ভাবতাম স্কুল কলেজের পোলাপেন এরা আবার কিসের রাজনীতি বুঝে। কিন্তু এরা শুধুমাত্র রাজনীতি বুঝেই না, বরং ভবিষ্যতের বাংলাদেশটা কোন দিকে যাবে সেটাও কিন্তু এরাই নির্ধারণ করবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা দেখলাম চিতগাঁয়ে যে ছেলেগুলো রাস্তায় নেমে আসছে যারা মারি খাইছে, এদেরকে আবার আজকে পুলিশ দেখলাম টেনে টেনে থানায় নিয়ে যাচ্ছে। যে মেয়রের নির্দেশনায় আজকে যদি এই রাস্তার এই ছেলে মেয়েরা রাস্তায় না নেমে আসতো আজকে আপনি মেয়র হইতে পারতেন না। যদি আপনি মেয়াদ উত্তীর্ণ অবৈধ মেয়র, আপনার হাসিনার সব নির্বাচনকে আপনি অবৈধ বলেন, কিন্তু আপনার নির্বাচনকে আবার আপনি বৈধ বলেন। মানে হাসিনার সবই খারাপ, শুধু আমার নির্বাচনটাই ভালো। এই ধরনের বিচারিতা করে এই যে মেয়াদ উত্তীর্ণ মেয়র, এই মেয়র শিক্ষার্থীদের পিছনে এই পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে। আর পুলিশ ভাইরা আপনাদেরকে কি বলবো, প্রত্যেকটা দিন আমরা আমাদের জায়গা থেকে পুলিশের স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করতে চাই। আপনারা আল্লাহর রাস্তে আপনার সন্তানদের দিকে তাকায়া, ভবিষ্যতের বাংলাদেশের দিকে তাকায়া কোন দলের লাঠিয়ার ভাই হইলেন না। পুলিশ লীগের পরিণতি আপনারা দেখেছেন, দয়া করে পুলিশ দল হওয়ার দরকার নাই। আপনারা লীগের পুলিশ হয়ে কি পরিণতি হয় সেটা আপনারা দেখেছেন। যদি আপনারা দলের পুলিশ হইতে যান তাহলে পরিণতি কিন্তু খুব ভালো হবে না। আপনারা বাংলাদেশের পুলিশ হয়ে উঠুন, বাংলাদেশের জনগণের পুলিশ হয়ে উঠুন, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে দাঁড়াবে। প্রিয় পুলিশ ভাইরা, আমরা আপনাদের পক্ষে, আমরা চাই, আমরা জানি আপনাদের পেশাগত অনেক সীমাবদ্ধতা আছে, আমরা জানি আপনাদেরকে বিভিন্নভাবে ফোর্স করা হয়, আপনাদেরকে আনলফুল অর্ডার বাস্তবায়ন করার জন্য চাপ প্রয়োগ করা হয়, পশ্চিম কমিশনকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, খাগড়াছড়ি বান্দরবান পাঠানোর হুমকি দেওয়া হয়। এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু আল্লাহ আসছে এই দেশের দিকে তাকায়া, জাতির দিকে তাকায়া, এই স্কুল কলেজের বাচ্চাদের দিকে তাকায়া, স্কুল কলেজের ড্রেস পরা ভবিষ্যতের দিকে তাকায়া, আপনার সন্তানের দিকে তাকায়া আর কোন অনিচ্ছ অর্ডার আপনারা বাস্তবায়ন করবেন না। আপনারা যারা বাংলাদেশের পুলিশের পোশাকটা গায়ে দেন, এটা আপনাদের অনেক বড় দায়িত্ব এবং সম্মানের। আপনাদের মধ্যে এমন যোগ্যতা দিয়ে আপনারা চাকরি পেয়েছেন, হারাম টাকা দিয়ে পরিবার আপনাদের চাওয়া লাগবে না, আল্লাহ রিজিকের কোন না কোন ফায়সালা অবশ্যই করবে। প্রিয় পুলিশের ভাইয়েরা, আপনারা জনতার পুলিশ হন, বাংলাদেশের পুলিশ হন, আপনারা বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। এই অবৈধ মেয়র, মেয়াদোত্তীর্ণ মেয়র, শিক্ষার্থীদের এই যে জুলাইয়ের গ্রাফিতিতে তো ভয় কিসের, এত ভয় কিসের? কারণ যারা এখন পাওয়ায় আছে দেখবেন
একটা দল আছে না নিজেরা পালাই থাকে, তারা নিজেরা পালাইতে 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 দৌড়াইতে দৌড়াইতে আবার বলে দৌড়ানোর জায়গা পাবি না। তারা নিজেরাই দৌড়ানো করে আসে, আরেকজনে কি বলে, নিজেরাই পালাই আসে, আরেকজনে কি বলে পালানোর জায়গা পাবে না। এদের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক না, কারণ রাজনীতি আপনি যাদেরকে নিয়ে করবেন তারা জানে আপনারা জুলাইতে রাস্তায় তাদেরকে খুন করছেন। বাংলাদেশের সব ছাত্ররা জানে এরা যদি রাজনীতিতে আসে তাহলে শিক্ষার্থীদেরকে বাঁচতে দিবে না। সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে দিয়ে, স্কুল কলেজের বাচ্চাদের বিরুদ্ধে গিয়ে আপনারা রাজনীতি বাংলাদেশে করবেন, কোনোদিনও সম্ভব না। বন্ধুবাসী, আপনাদের এলাকার মাননীয় সংসদ সদস্য জসিম সাহেব, উনি আমার মামা হন। সংসদ ওনার সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়। এই যে রাস্তার রাস্তার একটা কাজ আসছে না, 1300 কোটি টাকা হতে গেল, উনি খুব উচ্ছ্বসিত ছিলেন এটা নিয়ে। এবং আমরা প্রায়শই দেখি বর্ডারে আপনাদের যে মাদকের যে সমস্যা, এটা কিন্তু একা সমাধান করা সম্ভব না। এটা আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। ধরেন যে লোকটা মাদক বেছে, এ কি সমাজের অংশ কিনা? এ সমাজের অংশ না? এরা আপনাদের আমাদের আত্মীয়, আত্মীয় কিনা? এর থানায় ছাড়াই তো কেউ না কেউ যায় কিনা? যায় কিনা? যে মাদক গ্রহণ করে সেও আপনার সমাজের, যে মাদক বেছে সেও আপনার সমাজের, সমাজের কিনা? তাদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। একজন এমপির পক্ষে একা সব কাজ করা সম্ভব না, একজন পুলিশের পক্ষে একটা সব কাজ করা সম্ভব না। আবার আমরা দেখি শুধুমাত্র মাদক যারা সেবন করে তাদেরকে ধরা হয়, কিন্তু মাদক যারা বেঁচে তাদেরকে আমরা দেখতে পাই কতিপয় সব পুলিশরা কিছু পুলিশের সাথে থানায় বসে আমার আড্ডা দেয়। এই যে মাদক ডিলারদেরকে যদি আপনি না ধরতে পারেন, অত্যন্ত দুঃখজনক। মাদক ডিলাররা রাজনৈতিক ছত্রছায়া এসে অমুক নেতার পরিচয়ে, তুমুক নেতার পরিচয়ে এই মাদক সংক্রান্ত অব্যাহত রাখে। সুতরাং এই শুধুমাত্র মাদক সেবক না, মাদক ডিলারদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুরক্ষা করতে হবে, এই বর্ডারকে সুরক্ষা করতে হবে, এবং অনলাইন জুয়াকে অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে। এই এলাকাতে অনলাইন জুয়া আছে না? অনলাইন জুয়া আছে না? সামাজিক ভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। প্রিয় নারী শিক্ষার্থীরা, আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামাজিক যতই প্রতিকূলতা আসুক না কেন, বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে আপনাদেরকে নেতৃত্বে আসতে হবে। মনে রাখতে হবে, পরবর্তী বাংলাদেশে আপনার একমাত্র যোগ্যতা, দক্ষতা এবং নেতৃত্ব গুণে আপনি নারী কিংবা পুরুষ এটা মুখ্য না। মুখ্য হচ্ছে আপনার যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এনসিপি রাজনীতিতে আপনি নেতৃত্বে আসতে পারবেন। সেজন্য আমাদের জুলাইতে নারীরা রাস্তায় নেমে আসছিল না? ইতিহাসের যতটা ক্রান্তিকালে দেখবেন ভোটের আগে নারীদের কদর অনেক বেড়ে যায়। ভোটের আগে বেড়ে যায় না? ভোটের আগে দেখবেন ভোটে যারা ভোটে বেড়ায় মহিলাদের পায়ে ধরে, হাতে ধরে, খালাবো, আম্মাবো, বাউরিবো, এমন কোনো কিছু বাংলায় ডাক্তার বাকি থাকে। এবং নেতারা দেখবেন এদিকে তো নেমা জায়গা, নামে জায়গা না, এদিকে তো নেমা জায়গা, আর ভোটের পরে আবার খোঁজ পাওয়া যায় না। এরকম আছে না? ভোটের আগে নারী মূল্যবান, আর ভোটের পরে নারীর আর কোনো মূল্য থাকে না। আমরা চাই নারী শুধু ভোটের আগে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ থাকুক। সেজন্য রাজনীতিতে অবশ্যই নারীদের অংশগ্রহণ মুখ্য, এবং নারীদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা, নারীদের পুষ্টি, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এটি যেন নিশ্চিত হই। আমরা চাই প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারী শিক্ষিত হোক, প্রত্যেকটা নারী কর্মসংস্থানমুখী হোক, এবং প্রত্যেকটা নারীর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হোক। কারণ সমাজের একটা অর্ধেক অংশকে আপনি পিছিয়ে রেখে কখনোই সমাজের সামগ্রিক উন্নয়ন করতে পারবেন না। প্রিয় গ্রামবাসী, আমরা এনসিপি ব্রাহ্মণবাড়িতে ছোট একটা দল, অনেকে আমাদের হাত পেট করা পার্টি বলতো না? আমি যখন ভোটে নামছি, আমাদের হাতি ভাই ঢাকায় ভোটে নামছে, আমাদেরকে বলছে আমরা নাকি 500 ভোটও পাবো না, বলছিল না? আমরা প্রত্যেকদিন ভোটে নামতাম, হাতি ভাইয়ের সাথে ফোনে কথা হইতো, আমরা হিসাব করতাম আজকে 500, কালকে 550, 575, 625। আমরা একজনের জিজ্ঞেস করতাম, কেউ কাকু 650 বলেছি। ইনশাআল্লাহ এই ভোটটি 1,72,000 জিতেছে। ইনশাআল্লাহ সবকিছু শুরু কিন্তু 1 দিয়ে হয়, 100 দিয়ে শুরু হয় না। গণনা শুরু করতে হবে থেকে 1 জন, 2 জন, 5 জন।